কানাডার সকল ক্যাটাগরির অ্যাপ্লিকেশনের মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি হইচই পড়ে গিয়েছে যে সিস্টেমটা নিয়ে বা যে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি নিয়ে, সেটা হলো কানাডার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। এবং কোন ক্যাটাগরির সিটিজেনশিপ বাই ডিসেন্ট অর্থাৎ জন্মসূত্রে নাগরিকের যে সুযোগ কানাডা গভর্নমেন্ট চালু করেছে, আগে থেকেই এটা বহাল রয়েছে। বিশেষ করে ফার্স্ট জেনারেশন লিমিটটাকে রিমুভ করে দেওয়ার পরে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কানাডিয়ানদের সন্তান নাতিপুতি যারা আছে, তারা কানাডার সিটিজেনশিপ লাভের জন্য দাবি জানাচ্ছে বা জানানোর সুযোগ দেওয়া হয়েছে। এইটা নিয়ে নতুন একটি ক্রাইসিস তৈরি হয়েছে কানাডাতে। এই বিষয়টি নিয়েই মূলত 23শে জুন 2026 কানাডা ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়াব একটি জরুরি ঘোষণা দিয়েছেন। তিনি জন্মসূত্রে নাগরিকের সকল প্রসেসিং ফ্রিজ করে দিয়েছেন, অর্থাৎ আপাতত এগুলো বন্ধ থাকবে, কিন্তু কাজ বন্ধ থাকবে না, কাজ চলমান থাকবে। ইন্টারনালি এই অ্যাপ্লিকেশনগুলো খুব ভালো করে অ্যাসেস করা হবে। তো কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন স্বাগত জানাচ্ছি আজকে এই শর্ট আলোচনায়। আমরা মূল বিষয়গুলো তুলে ধরবো আজকে। ব্রেকিং কানাডা ফ্রিজেস অল নিউ সিটিজেনশিপ বাই ডিসেন্ট অ্যাপ্রুভালস রিভিউস সার্টিফিকেটস অলরেডি গ্রান্টেড। এখানে দুইটা বিষয় ঘটতেছে যে অনেকে অলরেডি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে গেছেন, আবার অনেকের অ্যাপ্লিকেশন অন প্রসেস, অর্থাৎ এগুলো যাচাই বাছাই চলতেছে। তো যারা সার্টিফিকেট পেয়ে গেছেন তাদের অ্যাপ্লিকেশনগুলোও তারা রিভিউ করতেছে। ইভেন কয়েক ডজন ব্যক্তিদেরকে নোটিশ দেওয়া হয়েছে তাদের সার্টিফিকেটগুলো যেন ফেরত দেওয়া হয়। সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে সিটিজেন হিসেবে আপনারা সব ধরনের কার্যক্রম চালিয়ে যান, যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থাকে আমরা আপনাদেরকে জানাবো। হয়তো দুই একজন বা কিছু ব্যক্তিদের সমস্যা হতে পারে, ম্যাক্সিমামই পার পেয়ে যাবেন। এবং কোথাও কোনো শর্টকামিংস আছে কিনা গভর্নমেন্ট এটা যাচাই বাছাই করে দেখবে। প্রকৃতপক্ষে বিহাইন্ড যে ঘটনাটি ঘটেছে, কানাডার অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেমে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলসের ব্যবহারের কারণে কোনো একটা লুপ হোল ধরা পড়েছে, যেটার কারণে এই বিষয়গুলি খুব ভালো করে দেখভাল করা হচ্ছে। On Tuesday, June 2023, Immigration Minister Lena Diab confirmed that Canada has halted decisions on citizenship by descent files and is reviewing the files of people who have already been issued citizenship certificates. Those that are demand to be okay are being told they are fine, Lena Diab said. While their files are under review, applicants' status as Canadian citizen is not affected, so those in Canada can work as their applications are reviewed, the minister said. তো ইমিগ্রেশন মিনিস্টার এটাও বলেছেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে জানালাম, যে যাদের অ্যাপ্লিকেশনগুলো রিভিউতে আছে, যারা অলরেডি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে গেছেন কিন্তু সার্টিফিকেটগুলো ব্যাক করতে বলা হয়েছিল, তারা কাজ করে যেতে পারবেন টেনশন ছাড়া। যাচাই বাছাই করি তারা একটা রেজাল্ট দিবে। উই আর টেকিং ইট সিরিয়াসলি অ্যান্ড উই উইল রিভিউ ইট and take the time that we need, ensuring that we will be clear with Canadians, they have told reporters as a press conference. তো ইমিগ্রেশন মিনিস্টারের কোটেশনটা এখানে আপনাদেরকে উল্লেখ করলাম। গত 13ই জুন কানাডার সিটিজেনশিপ ডিপার্টমেন্ট একটি নোটিশ ইস্যু করেছিল যে সাম্প্রতিক সময় যারা সিটিজেনশিপ লাভ করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, তাদের সবাইকে সারেন্ডার করতে বলা হয়েছিল তাদের সিটিজেনশিপ সার্টিফিকেটগুলো। এবং এগুলো কী জন্য করা হয়েছিল তারা এখানে বলতেছে যে এগুলো তারা রিভিউ করবে, এই কারণেই তারা সার্টিফিকেটগুলো নিয়েছিল। হোয়াট ট্রিগার দি পজ। তো এখানে পজের কি অবস্থা, কি কারণে কি ঘটলো, কেন হল্ট করা হলো। অ্যাট দি প্রেস কনফারেন্স এ জার্নালিস্ট praised Diab on whether the review was triggered by an error in the department's use of AI, advanced analytics tools, or by mistake made by an individual officer. তো এটা কি কোনো ম্যানুয়াল অফিসারের কারণে কোনো সমস্যা হয়েছে নাকি এআই ব্যবহার কারণে সমস্যা হয়েছে, এই ধরনের একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল ইমিগ্রেশন মিনিস্টারের কাছে প্রেস কনফারেন্সে। কিন্তু ইমিগ্রেশন মিনিস্টার এটা নিয়ে কোনো ডিরেক্ট অ্যান্সার দেন নাই। মূলত তারা অ্যাপ্রুভড সিটিজেন যারা, তাদের অ্যাপ্লিকেশনগুলো তো ব্যাক চেয়েছেনি, প্লাস যে অ্যাপ্লিকেশনগুলো অন প্রসেসে রয়েছে সেগুলোও তারা যাচাই বাছাই করবেন, এটাই হলো তাদের কথা। শি সেড অনলি দ্যাট শি হ্যাড ইনস্ট্রাক্টেড দি ডিপার্টমেন্ট টু ইনভেস্টিগেট দি সেকেন্ড, দ্বিতীয়বারের মতো ইনভেস্টিগেট করতে বলা হয়েছে। শি বিকাম অ্যাওয়ার সামথিং ওয়াজ রং। তো কোনো একটা জায়গায় সমস্যা আছে, এই জন্যেই সেকেন্ড টাইম সবগুলো ইনভেস্টিগেশন করে যাচাই বাছাই করা হবে। তো আপডেটেড ডকুমেন্টেশন, রিসেন্টলি আমরা একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি যে কানাডা নতুন করে একটা চেক লিস্ট আপডেট করেছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য, বিশেষ করে বাই ডিসেন্ট সিটিজেনশিপের জন্য। তো এখন এই নতুন চেক লিস্টের আলোকে আপনাদেরকে বাই ডিসেন্ট সিটিজেনশিপের আবেদনের ক্ষেত্রে ডকুমেন্টগুলো প্রেজেন্ট করতে হবে।
Following the reviews, Canadian Citizenship Certificate, Canada's Citizenship Department issued new guidance on what it expects as a proof of Canadian lineage from people applying for citizenship by descent. The changes raise the accepted supporting documentation and the documentary standard for citizenship by descent applications. Among other changes, instructions say that documents must come from the original source authorities responsible for maintaining historical record when possible. তো যে ডকুমেন্টগুলো আপনারা দিবেন এখানে সিটিজেনশিপের ক্ষেত্রে সেই ডকুমেন্টটা হয়তো হবে অথরাইজড ব্যক্তির কাছ থেকে, প্রতিষ্ঠানের কাছ থেকে। আপনি ইউনিয়ন পরিষদের কাছ থেকে জন্ম সনদ সার্টিফিকেট নেবেন, সেটা না করে আপনি যদি দেখা গেল যে উপজেলা চেয়ারম্যানের অফিস থেকে ইউনিয়ন আপনার জন্ম সনদের সার্টিফিকেট দেন, তখন এটা অ্যাকসেপ্টেড না হতে পারে। এমনটাই বোঝাচ্ছে যে যার জন্য যেটা অথরাইজড সেখান থেকে আপনাকে ডকুমেন্টগুলো নিতে হবে, সাপোর্টিং ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। হোয়াট থিংস স্ট্যান্ড নাও, কানাডা হ্যাজ অলরেডি বিগান রিটার্নিং সাম সার্টিফিকেট অ্যাজ অফ দিস উইক। তো যেগুলো রিভিউ করা হয়েছে, যাচাই করে মনে হয়েছে যে এগুলো কোনো সমস্যা নেই, সেগুলো অলরেডি তার রিটার্ন করা শুরু করেছে। এটার বিহাইন্ড এ ব্যাকগ্রাউন্ডে যে বিষয়টি আছে, আপনারা জানেন যে ডিসেম্বর 15, 2025 কানাডার সিটিজেনশিপ রুলসটা চেঞ্জ হয় নতুন করে। তারা বিল C3-র মাধ্যমে আগের একটা ফার্স্ট জেনারেশন লিমিট একটা রুলস ছিল, যেটার কারণে বাই বর্ন সিটিজেনশিপ লাভ করতে পারতো না যারা আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করতো। যারা কানাডিয়ান প্যারেন্টের ঘরে কিন্তু আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করতো, সেক্ষেত্রে একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা দূর করার পরে সারা পৃথিবী থেকে হুমড়ি খেয়ে পড়ে এবং জুন পর্যন্ত 82,000 অ্যাপ্লিকেশন জমা পড়ে এবং এখন প্রসেসিং টাইমগুলো বেড়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা পড়তেছে। এই কারণে কমপ্লেন্সগুলো মেনটেন করা বা অ্যাকচুয়ালি সব কিছু ঠিকঠাক আছে কিনা এই বিষয়গুলো ভালো করে দেখভাল করার জন্য ইমিগ্রেশন ডিপার্টমেন্ট উঠে পড়ে লেগেছে এবং এই কাজগুলো করতে গিয়ে কোনো একটা ফল্ট ধরা পড়েছে, যার কারণেই মূলত কানাডা ইমিগ্রেশন মিনিস্টার থেকে শুরু করে পুরো ডিপার্টমেন্ট এই বিষয়গুলো নিয়ে কনসার্ন, যার কারণে ইমিগ্রেশন মিনিস্টারকে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিতে হলো যে আপাতত তারা ইমিগ্রেশন সিটিজেনশিপের ক্ষেত্রে, এখানে তো দুই ধরনের সিটিজেনশিপের বিষয় থাকে। একটা হলো যারা আপনারা পিআর প্রোগ্রামের জন্য আসেন কানাডাতে, পিআর প্রোগ্রামের অ্যাপ্লাই পরে 5 বছরের মধ্যে 1095 দিন আপনি যখন থাকবেন, তখন আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। সেই সিটিজেনশিপে আবেদন করার সময় আপনি যদি স্টুডেন্ট হিসেবে কানাডাতে অবস্থান করেন, সেক্ষেত্রে স্টুডেন্ট থাকাকালীন আপনি যদি 2 বছর থাকেন, তাহলে 2 বছর সমান 1 বছর তারা এই যে 1095 দিন এটার মধ্যে কাউন্ট করার সুযোগ দেয়। তো এর ফলে কি হয় যে স্টুডেন্ট হিসেবে যারা আসে তারা দ্রুত এখানে সিটিজেনশিপ লাভ করতে পারে, কারণ তারা আগে থেকে এখানে আসে এবং তাদের পড়াশোনা চলাকালীন ডেগুলোকে কাউন্ট করা হয় অর্ধেক হিসেবে, তবে সেটা 1 বছর পর্যন্ত কাউন্ট করা হয়। এই পিআর স্ট্যাটাস থেকে যে সিটিজেনশিপ, সেটা নিয়ে কোনো কথা নেই আপাতত। রিসেন্ট টাইমে সিটিজেনশিপ নিয়ে যত কথা হয়েছে সেগুলো সবগুলোই হচ্ছে যারা ধরেন যে কোনো কানাডিয়ান নাগরিক ছিলেন, কোনো একটা ব্যক্তি, তার নাতিপুতি ছেলে মেয়ে তারা হয়তো আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করেছে, নতুন রুলস অনুযায়ী তাদেরকে সিটিজেনশিপের সুবিধা দিচ্ছে কানাডা গভর্নমেন্ট। সেক্ষেত্রে এই তাদের যে প্রমাণ যে প্রকৃতপক্ষে তিনি কানাডাতে ছিলেন, কানাডাতে জন্মগ্রহণ করেছিলেন ওই ব্যক্তি, এবং তার যে অ্যানসেস্টর, তারা যে অ্যাকচুয়ালি এখানে তাদের সাথে যে একটা বন্ধন আছে সেটার প্রমাণ দিতে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে একটা জটলা পাকিয়েছে, সেগুলো থেকে উত্তরণের জন্যই মূলত নানামুখী প্রচেষ্টা, তার অংশ হিসেবে রিভিউ হিসেবে মূলত এই নতুন রুলসটি, এই নতুন ঘোষণাটি এসেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।